এটা দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, বুঝে গেছেন। সেটা হচ্ছে যে সদ্য রিলিজ হওয়া মহাবতার নরসিমহা দেব, সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। হরে কৃষ্ণ। লিটল কৃষ্ণ দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন। আমি নিজেই সেই শৈশব থেকে শুরু করে আজও কতবার যে দেখেছি তার হিসেব নেই। এখনো মাঝে মধ্যে দেখি, কখনোই একঘেয়ে লাগে না। ঠিক তেমনই সদ্য রিলিজ হওয়া মহাবতার নরসিমহা মুভিটিও এমনই এক অভিজ্ঞতা, যা বারবার দেখলেও নতুন অনুভূতি জাগাবে। এই সিনেমা কেবল বিনোদন নয়, এটি এক ধরনের আত্ম অন্বেষণ, এক অন্তর্জগতের জাগরণ। যতবার দেখবেন ততবারই ইমোশনাল হয়ে পড়বেন। হয়তো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, অথবা নিজেই ভাববেন আমি কেন এখনো প্রকৃত ভক্তি জীবন শুরু করতে পারলাম না। মুভিটির বিশেষত্ব হলো মুভিটির শুরুতেই বলে দেওয়া হয়েছে এটি কোনো কল্পনার উপর ভিত্তি করে নয়, বরং পুরাণ শাস্ত্র ও আচার্যদের ব্যাখ্যার আলোকে নির্মিত একটি অদ্ভুত সুন্দর রচনা কর্ম। তাই এটি আদিপুরুষ বা বলিউডীয় ফ্যান্টাসির মতো মন গড়া কিছু নয়, বরং এটি শাস্ত্রসম্মত, গভীরভাবে গবেষণালব্ধ পরমার্থবোধে পরিপূর্ণ। এই মুভির সারাংশ হিসেবে বলা যায়, এই মুভি দেখিয়ে দেয় ভক্তি শুধু মনুষ্যকুলে নয়, অসুরকুলের মধ্যেও আলো ছড়িয়ে দিতে পারে। হিরণ্যকশিপুর মতো ভয়ঙ্কর অসুরের ঘরে জন্ম নিয়েও প্রহ্লাদ মহারাজ কিভাবে নিষ্ঠা ভরে ভগবত ভক্তি করেন তার হৃদয় ছুঁয়ে যায়। ভগবান সবসময় ভক্তের পাশে থাকেন, এই সত্যকে আবারও উজ্জ্বল করে তোলেন মহাভক্ত প্রহ্লাদ। তার উপর যত অত্যাচারই হোক না কেন, ভগবান কখনো ভক্তকে একা ছেড়ে দেন না। তার পিতা হিরণ্যকশিপু তাকে ভগবত ভক্তি থেকে বিরত করতে বারবার চেষ্টা করেছেন। কখনো পাহাড় থেকে নিচে ফেলে, কখনো বিষাক্ত সর্পের দ্বারা দংশনের চেষ্টা করে, আবার কখনো প্রহ্লাদকে সমুদ্র ফেলে দেওয়া হয় কিংবা অগ্নিতে নিক্ষেপ করা হয়। কোনো অবস্থাতে ভগবত ভক্ত প্রহ্লাদের ক্ষতি করা যায় না। চূড়ান্ত মুহূর্তে যখন নিজের পিতা তাকে হত্যা করতে উদ্যত, তখনই নৃসিংহ রূপে ভগবানের আবির্ভাব ঘটে, যিনি শুধু দুষ্টের দমন করেন না, ভক্তের অন্তরে আশ্বাসও হয়ে ওঠেন। এবং এইভাবে বারবার মনে পড়ে যায় সেই শাশ্বত সত্য, রাখে হরি মারেকে, যাকে হরি রক্ষা করেন তাকে দুনিয়ার কেউ স্পর্শ করতে পারে না। এই মুভি থেকে বাস্তব জীবনের শিক্ষা হলো, এই মুভিটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের বাস্তব জীবনের আয়না। আজ আমরা নানা প্রলোভন, ভোগ, অহংকার আর ভয়ের মধ্যে ডুবে থেকে ভক্তির সহজ পথ ভুলে যেতে হচ্ছে। অথচ প্রহ্লাদ ছোট্ট একটি শিশুর মতো সরল চিত্তে ভগবানের স্মরণ করছেন। শুধু নাম জপ আর পরম বিশ্বাসই ছিল তার মূল শক্তি। আমরাও কি পারি না এই যুগে, এই অন্ধকার সময়ে সেই প্রহ্লাদ মহারাজকে অনুসরণ করে সাহসী, অটল ও বিশ্বাসী ভক্ত হয়ে উঠতে? তো যাই হোক, আপনি যদি ইতিমধ্যেই মহাবতার নরসিমহা মুভিটি দেখে থাকেন, তাহলে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি না দেখে থাকেন, তাহলে একবার হলেও দেখে নেবেন, নিজের অস্ত্র ধরে রাখতে পারবেন না। পরবর্তী ভিডিওর জন্য ফলো করে সাথেই থাকুন। হরে কৃষ্ণ। জয় নরসিমহা দেব কি জয়।